আসসালামু আলাইকুম। আম, আমি সবসময় একটা কথা বলি যে আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হলো যে একটা পাড়া বা মহল্লায় যতগুলো মুদি দোকান থাকবে ততগুলো লাইব্রেরি থাকবে। এটা বলার কারণ হচ্ছে একজন মানুষের খাবার যেমন দরকার আছে পেটের জন্য, ঠিক তার মানসিক যে চিন্তার যে শক্তি দরকার, সেই চিন্তা শক্তির জন্য বই দরকার। এখন বলা হয় বই পড়ে যে আমি আনন্দ পাই, এটা তো আমি দেখা যাচ্ছে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, তার সাথে বেশি আনন্দ পেতে পারি। বই না পড়ি তো এর সাথে বেশি আনন্দ পাওয়া যায়, তাহলে আমি বই কেন কিসের জন্য পড়বো? একটা বই দেখা যাচ্ছে প্রতি 4-5 ঘন্টা লাগবে, 2-3 দিন লাগবে। ওই বইয়ের উপর যে দেখা যাচ্ছে যে একটা ছবি তৈরি করা হয়েছে, সেই ছবিটা যদি আমি দেখে নেই, তাহলে আমার তো দেখা যাচ্ছে আর বইটা পড়া লাগতেছে না, মূল গল্পটা তো আমি জানি। এখন কথাটা পুরোপুরি মিথ্যা আমি সেটা বলবো না, কথাটা আংশিক সত্য। এখন মনে করেন আপনি যখন বই পড়বেন বা আমি যখন বই পড়ব, তখন এই মনে করেন এ প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফস্টার, এই গল্পে যেভাবে তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আমি আমার মতন ক্যারেক্টারগুলোকে আমি কিন্তু সাজাতে পারবো। যেমন এখানে একটা চরিত্র, মূল চরিত্র আছে আজিজ, ডাক্তার আজিজ। এখন আজিজ সাহেবকে কিন্তু আমি আমার মতন করে কল্পনা করে নিতে পারবো। আজিজ সাহেব কেমন হবে, কতটুকু উচ্চতা হবে, কেমন স্বাস্থ্য থাকবে তার। পুরো দেখা যেতেছে তাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো কিন্তু আমি নিজে সাজাইতেছি এখানে। আমি এখানে কিন্তু পরিচালক। এই দেখা যাইতেছে পুরো ঘটনা আমার মানসপটে ভেসে উঠতেছে ঠিক। কিন্তু যখন আমি একটা মুভি দেখব, তখন পরিচালক আমাকে যেভাবে দেখাবে আমি কিন্তু সেভাবেই দেখব। আমার কিন্তু কোনো চিন্তা করার দরকার হবে না, চিন্তা করার প্রয়োজনীয়তাও নাই। কিন্তু আমি যখন একটা বই পড়ব, তখন দেখা যাইতেছে আমার এখানে একটা স্বাধীনতা থাকবে। আমি আমার যে যে উপন্যাসটা আছে আমার হাতে, বা আমি যে উপন্যাসটা পড়তেছি, সেই উপন্যাসটা প্রত্যেকটা ক্যারেক্টার আমি আমার মতন করে বানাইতে পারবো, আমি আমার মতন করে সাজাইতে পারবো। এই যেমন এই উপন্যাসে আছে চন্দ্রপুরের একটা ঘটনা, চন্দ্রপুরকে কেন্দ্র করে মানে পুরো উপন্যাসের অধিকাংশই এটা কাহিনীটা ঘটছে। এখন চন্দ্রপুরে যে বর্ণনাটা দিয়ে আছে, এই বর্ণনাটাকে আপনার কি চোখের সামনে ভেসে উঠতেছে। এই সেই চন্দ্রপুরে দেখা যাইতেছে আগেকার যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা, কোনো বৈচিত্র্য নাই, নাগরিক হাই লেভেলের কোনো ফ্যাসিলিটি নাই। তখন দেখা যাইতেছে আপনি আপনার মতন করে কল্পনা করে নিতে পারবেন। কিন্তু যখন আপনি একটা মুভি দেখবেন, একটা নাটক দেখবেন, তখন কিন্তু এই কল্পনাটা আপনার আসবে না, আপনার চিন্তা শক্তিটা বাড়বে না। একটা বই পড়ার পর যে চিন্তা শক্তিটা মানুষের ভিতরে কাজ করে, একটা গল্প, একটা দেখা যাচ্ছে নাটক, মুভি দেখে সেই চিন্তা শক্তিটা কাজ করে না। এর জন্য আমাদের বইটা বেশি পড়া দরকার, চিন্তা শক্তিকে বাড়ানোর জন্য। আর পৃথিবীতে মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ অন্য অন্য প্রাণী থেকে আলাদা, কারণ মানুষের চিন্তা শক্তি আছে। মানুষ অতি ক্ষুদ্র, কিন্তু তার চিন্তা শক্তির কারণে সে সবচেয়ে বড়। সে যত ছোট একটা চাকরি করি আমি, সেই চাকরি থেকে দেখা যেতেছে আমি কিন্তু বড় একটা স্বপ্ন দেখতে পারতেছি, বড় ধরনের একটা চিন্তা করতে পারতেছি। এটা হইতে অন্য প্রাণী থেকে আমাকে স্বতন্ত্রিত করবে। এই চিন্তা শক্তি বাড়ানোর জন্য সবচেয়ে মানে প্রধান ভূমিকা রাখে বই।